আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুষ্টিমেরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি, তারপরে বেঁচেছি আমরা। দিয়ে ফেল নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা, হাত ধরে বাঁচতে পারতাম না। সবই কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়ে? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবাংলার প্রত্যেকটা হিন্দুর উপর যেভাবে হামলা করছেন অন্য ধর্মের মানুষরা, বাড়িঘর দোকান সব শেষ করছেন, তবুও তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় কেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের মানুষদের কাছে। এসএসসি শিক্ষকের চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের রায়ের 2 দিনের মধ্যে শুরু হয়েছে ওয়াকফ আইন নিয়ে ঝামেলা বা আন্দোলন। সারা ভারতবর্ষ যেখানে বলছেন ওয়াকফ আইনের সম্পত্তি আছে পশ্চিমবাংলার সামান্য কিছু অংশ, গোটা ভারতবর্ষে এরকম কোথাও আন্দোলন হয়নি যতটা পশ্চিমবাংলার মুর্শিদাবাদে চলছে। সারা পশ্চিমবাংলার মানুষ জানে মমতা দিদির তোষণ রাজনীতির কথা। একটা বিশেষ করে ধর্মের মানুষ মানে ইসলাম ধর্মের মানুষ, যারা নিজেদেরকে এখানকার রাজা ভাবছেন, তারা অনেকেই এই ওয়াকফ আন্দোলন আইনের জন্য 10 থেকে 20 বছরের ইয়াং ছেলে ও বাচ্চাদেরকে নিয়ে একটি রাজনৈতিক গুন্ডা দল তৈরি করেছে। এবং তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রাজ্যের বাইরে লেবারের কাজ করতে যায় এবং ঈদের ছুটিতে তারা বাড়িতে এসেছে। তাদেরকে চিহ্নিত করে এই দাঙ্গাটি লাগানো হয়েছে। 12, 13, 14 বছরের বাচ্চারা যারা নিমিষেই আগুন লাগিয়ে দিচ্ছে, দোকান বাড়িঘর সব ভেঙে লুটপাট করে দিচ্ছে, তারা অনেকেই গরিব রেখার নিচে বসবাস করে। তাদের মধ্যে অনেকেই তারা স্কুলে যান না। অতিরিক্ত টাকার লোভে তারা এই দাঙ্গায় সামিল হয়েছেন। এটি বিএসএফদের রিপোর্টে উল্লেখ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পোশাক গুন্ডা দলকে ভোটের সময় মাঠে নামানো হয় যে কোনো আন্দোলনকে দাপট দেখানোর জন্য। এদের মাঝে মাঝে যে কোনো ইস্যুতে 3-4 দিন অবৈধভাবে রাস্তায় ছাড়া সারের মতো ছুঁড়ে রেখে ফেলে রাখা হয়। পুলিশ ও প্রশাসনের পুরো সাপোর্ট থাকে এদের উপর, যেন সব ভোট মমতা দিদির ভোট বাক্সে এসে জমা হয়, সে যেমন করে হোক না কেন। আমাদের রাজ্যের 2 জন পুলিশ কর্তা রাজীব কুমার ও জাভেদ সেলিম বলছেন যে গুজব ছড়াবেন না, গুজবের কারখানা হয়ে উঠেছে এই পশ্চিমবাংলা। সবাই উস্কানি দিচ্ছে, কিন্তু রাজীব কুমার ও জাভেদ শামীম এই দুজনকে খুব ভালো করে জানা দরকার যে পশ্চিমবাংলায় সবচেয়ে বড় দাঙ্গাবাজ বা উস্কানি লাগানোর মাস্টার কে। পশ্চিমবাংলার প্রতিটি বাচ্চারা বলছেন এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষদের বাড়িঘর ভাঙছে। তারাও রাজনীতির মোটামুটি জেনে গিয়েছে। মুর্শিদাবাদে মুসলিমদের সংখ্যা 70% আর হিন্দুদের সংখ্যা 30%, তাই হিন্দুদেরকে পালাতে হচ্ছে জীবন বাঁচানোর জন্য। তৃণমূলের গুন্ডাদের উৎপাত ততদিন চলে যতদিন না কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়। ভারত সেনাদের রাস্তায় নামালে তখন তারা ভয়ে শান্ত হয়ে যায়। ওয়াকফ আইনকে সামনে রেখে এদের টার্গেট হলো বেছে বেছে হিন্দুদের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া এবং তার সাথে সাথে লুটপাট করা। এদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ভারতবর্ষের আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেব না। কোথায় গেছে দেশ? কোথায় আইন? কোথায় সংবিধান? একটা হিন্দু ধর্মের নামে এত নোংরা বিচার কেন তার? এ রাজ্যের মানুষ কবে ঘুম থেকে উঠবে? যতদিন না হিন্দুদের পেছনে আগুন লেগেছে ততদিন আমার মনে হয় না যে এই পশ্চিমবাংলার মানুষ জেগবে। যেমনটা 26,000 শিক্ষক যোগ্য না অযোগ্য আদালত আজও পর্যন্ত বলতে পারেননি, সিবিআই আজও পর্যন্ত বলতে পারেননি, কিন্তু তাদের চাকরি বাতিল হওয়াতে তারা এখন রাস্তায় রাস্তায় আন্দোলন, মিছিল, ভূখ হরতাল ও প্রতিবাদ করছেন। কেন? আগে তো তারা কোনো মিছিলে যোগ দেননি, এখন কেন তারা এমনটা করছেন? তার একটাই কারণ হলো তাদের পেছনে এখন আগুন লেগেছে। যেদিন এই রকমভাবে পশ্চিমবাংলার সমস্ত হিন্দুদের পিছনে মুসলিমদের আগুন লাগবে, সেদিন হয়তো তাদের ঘুম সব ভেঙে যাবে। তাই প্রিয় দর্শক, প্রত্যেকদিন টাটকা নিউজ পেতে এবং সরাসরি খবর দেখতে এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সব রকম খবর পৌঁছে যেতে পারে। এবং প্রচুর পরিমাণে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই খবরটি শেয়ার করবেন।